কুরবানির ইতিহাস পর্যালোচনা করতে গেলে আমরা দেখতে পাই মানব ইতিহাস যতটা পুরনো, কুরবানির ইতিহাস ততটাই পুরনো। এর কারণ হলো মানব ইতিহাসের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছিল। সুতরাং এই কুরবানির ইতিহাস আজ থেকে নয়, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এই কুরবানির ইতিহাস আমাদের মুসলিমদের অস্তিত্বের সাথে ঐতিহাসিকভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা জানি এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে দুইজন মানুষকে এই পৃথিবীর জমিনে একসাথে প্রেরণ করেন। তারা দুজন হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরেকজন হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। তারা পৃথিবীর প্রথম মানব এবং মানবী এই ধরাধামে আগমন করেন। এই পৃথিবীতে তখন আর মানুষের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু মানুষের বংশধারা এই পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ার জন্য মানব মানবীর মধ্যে বিয়ের একটা ব্যবস্থা থাকা দরকার। এরই ধারাবাহিকতায় হযরত আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম এর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর দুইজন করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কথিত আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 100 জোড়া অথবা 120 জোড়া সন্তান জন্ম লাভ করেছিল। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, সেহেতু অন্য গোষ্ঠীর সাথে অন্য বংশের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে এইরকম কোনো সিস্টেম ওই সময় ছিল না। ফলশ্রুতিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানদের মধ্যেই বৈবাহিক ব্যবস্থা চালু হয়। কিভাবে? 1 বছরের ছেলে এবং মেয়ে পরের বছরের ছেলে এবং মেয়ের সাথে ক্রস পদ্ধতিতে বিবাহ হয়েছিল। মানে এই বছরের ছেলে এই বছরের মেয়ে, এই বছরের ছেলে এই বছরের মেয়ে, এইভাবে ক্রস পদ্ধতিতে বিবাহ হয়েছিল। আপনারা কি এটুকু বুঝছেন কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জোড়া সন্তানের ইতিহাস কুরবানির সাথে জড়িত রয়েছে। প্রথম জোড়া সন্তানের নাম হলো হাবিল আর তার বোনের নাম হলো লিউজা, আর দ্বিতীয় সন্তানের নাম হলো কাবিল এবং তার বোনের নাম হলো আকলিমা। হাবিলের বোন লিউজা, কাবিলের বোন আকলিমা। বলেন এবার আগের সূত্র ধরে কে কাকে বিয়ে করবে বলেন? হাবিল বিয়ে করবে কাবিলের বোন আকলিমাকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের বোন লিওয়াজাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ঘাড়তেরা টাইপের, তারা যা বলে তাই ঠিক, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। হাবিলের বোন লিওয়াজার চেহারাটা ছিল স্বভাবতই একটু অসুন্দর, আর কাবিলের বোন আকলিমার চেহারা ছিল পরমা সুন্দরী। তারা যখন যৌবনে পদার্পণ করল, বিয়ের সময় যখন ঘনিয়ে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তানকে ডেকে বললেন, আমার শরীয়তের বিধান হলো 1 বছরের ছেলে আরেক বছরের মেয়ে, ওই বছরের ছেলে আগের বছরের মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটাই হলো আমার শরীয়ত। সেই দৃষ্টিকোণ থেকে হাবিল বিয়ে করবে আকলিমাকে, কাবিল বিয়ে করবে লিওয়াজাকে, এটাই হলো শরীয়ত, এটাই হলো সিস্টেম। কিন্তু আদম আলাইহিস সালামের এই কথা মানতে পারে নাই কাবিল। সাথে সাথে বেঁকে বসলো, আব্বা আমি শরীয়ত বুঝি না, আমি আমার বোন আকলিমা পরমা সুন্দরী,
আমি তাকে হাবিলের কাছে বিয়ে দিতে রাজি নই, বরং আমি তাকে নিজে বিবাহ করব। নিজের বোনকে বিবাহ করা হারাম। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় জিনিসটাকে কুরবানি করো, যার কুরবানি কবুল হয়ে যাবে তার সাথে আকলিমাকে বিয়ে দেওয়া হবে। আর ওই সময় কুরবানির সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে কুরবানিটাকে জ্বালায়া দিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা শোনার পরে দুই ভাই হাবিল এবং কাবিল দুইজনে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। হাবিলের পেশা ছিল বেড়া, দুম্বা, মেষ এগুলো পালন করা। তিনি তার দলের মধ্যে ওই দুম্বার দলের মধ্যে বা মেষ এর দলের মধ্য থেকে সর্ব উৎকৃষ্ট যেই দুম্বাটা তিনি পেলেন, এটাকে তিনি নিয়ে ঝর্ণার পানিতে গোসল করায়া তারপরে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য মনস্থির করলেন। আর কাবিলের পেশা ছিল কৃষি কাজ করা। তিনি যব এবং গম এই দুইটা উৎপাদন করতেন। তিনি তার ক্ষেত থেকে সবচাইতে নিম্নমানের, সবচাইতে পোষা মানের যেই জব ছিল ওই রকম কিছু জবকে একটা আটির মতো বেঁধে নিয়ে চলে গেল কুরবানি দেওয়ার জন্য। কোথায়? এটা হচ্ছে বর্তমানের সিরিয়ার রাজধানী দিমাশক, নাম শুনছেন, বা দামেস্ক। এর কাসিউন পাহাড়ের কাছেই মাগাতুদ্দাম নামে একটা গুহা আছে। ওই গুহার পাশে বড় একটা পাথর ছিল। এই পাথরের মধ্যে দুই ভাই তাদের কুরবানির জিনিসকে এই পাথরের উপরে রেখে দিল। হাবিল তার পশুপাল থেকে সবচাইতে উত্তম যে দুম্বাটা, এটা আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য নিয়ে আসলেন। আর কাবিল তার সবচেয়ে নিম্নমানের ফসলকে আটি করে সেটা নিয়ে আসলেন। এখন বলেন তো, এইখানে অন্তরের দিক থেকে কার অন্তরটা পরিচ্ছন্ন? হাবিলের অন্তর পরিচ্ছন্ন। স্বভাবতই কুরবানি কবুল হওয়ার মতো উপযুক্ত কে? যথাযথভাবেই আসমান থেকে একটা আগুন এসে ওই হাবিলের পশুটাকে, আগুন এসে নিয়ম হলো পশুটাকে জ্বালায়া দেবে, কিন্তু ওই আগুন এসে ওই দুম্বাটাকে জ্বালায়া দেয় নাই, বরং উঠায় নিয়ে আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। এতে কি বুঝতে বাকি আছে যে কার কুরবানি কবুল হয়েছে? স্বভাবতই এখানে কুরবানি কবুল হয়েছে কার? হাবিলের। তাহলে আকলিমাকে বিয়ে করবে কে? হাবিল। এখন কাবিল কি বসে বসে আঙ্গুল চুষবে? কাবিলকে শয়তান প্ররোচনা দিল যে হাবিল যদি বেঁচে থাকে তাহলে তুমি আকলিমাকে পাবে না, সুতরাং তুমি তোমার পথের কাঁটা সরাও, হাবিলকে হত্যা করো। কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 27 নম্বর আয়াত এবং 28 নম্বর আয়াতে এই দুই ভাইয়ের কাহিনীটাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। হে রাসূল, আপনি তাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই সন্তান এর কাহিনী যথাযথভাবে বর্ণনা করেন। তারা কি করেছিল? ইয কাররাবা কুরবানান, তারা দুইজনেই কুরবানি করেছিল। ফলে হলোটা কি? ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপর জনের কুরবানিটা কবুল হয় নাই। এই যে যার হয় নাই সে কি বলছে শোনেন। ক্বালা, সে এটা দেখে বলল, লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। এই কথা শোনার পরে হাবিল উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে কেন হত্যা করতে চাও? বরং আল্লাহ মুত্তাকিন বান্দা ছাড়া অন্য কারো কুরবানি কবুল করে না। তাহলে এখানে আমার অপরাধটা কোথায়? কুরবানি কবুল হতে গেলে কি লাগবে? তাকওয়া লাগবে। তোমার ভেতরে তাকওয়া ছিল না, তুমি মুত্তাকি নও।
আমার ভিতরে তাকওয়া ছিল, এই জন্য কুরবানি কবুল হয়েছে, এখানে তো আমার কোনো দোষ নাই। এবার হাবিল আবার বলতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন, আমি তোমাকে হত্যা করতে হাত উদ্যত করব না। মানে তুমি আমাকে অন্যায়ভাবে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করব না। ইয়াদিয়া ইলাইকা, আমি তোমার দিকে আমার হাতটা সম্প্রসারিত করব না। লি আক্তুলাকা, তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এর কারণ হলো আমি তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুতরাং যে আল্লাহকে ভয় করে সে কখনো কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। এই মিষ্টি মিষ্টি কথা কি কাবিল শুনবে? শুনবে না। সে শয়তানের প্ররোচনায় পড়ে একটা বড় পাথরের মধ্যে হাবিলের মাথাটাকে রেখে আরেকটা বড় পাথর মেরে তাকে হত্যা করে ফেলল। হত্যা করে এখন কি করবে? এই পৃথিবীতে আর আগে তো কেউ মরে নাই, মরার ফাইসালা বা বন্দোবস্ত কিভাবে করতে হয়, মাকবারা বা কবরস্থ কিভাবে করতে হয়, এই শিক্ষা তো তার কাছে নাই। তাই তিনি তার মৃত ভাইকে কাঁধের মধ্যে করে নিয়ে 3 দিন 3 রাত ঘুরলেন। এই মরুভূমির মধ্যে ঘুরলেন, পাহাড়ে পাহাড়ে ঘুরলেন। এটা কি করা যায়, কি করব? কাক পাঠিয়ে দিলেন, 2টা কাক পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়া একটা কাক আরেকটা কাককে ঠুকুর মেরে মেরে তার সামনে হত্যা করলো। এবং যেই কাকটা হত্যা করেছে সে তার ওই নখ দিয়ে খামসিয়ে একটা গর্ত করে সেই কাকটাকে গর্তের ভিতরে ফেলে ওই মাটি দিয়ে আবার কাকটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। এটা দেখে কাবিল চিন্তা করলো, হায় হায়, আমি কত নির্বুধ, যে একটা কাকের যেই বুদ্ধি আছে আমার সেই বুদ্ধি নেই। আমি আমার ভাইকে হত্যা করে 3 দিন ধরে কাঁধে করে ঘুরতেছি, কিন্তু তাকে সৎকার করার ব্যবস্থা জানতে পারি নাই। দেখেন, এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন যে, লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনে আদম আউয়ালিন কিফলুন মিন দামিহা। আল্লাহ রাসূল বলেন যে তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করো না, কারণ আদম আলাইহিস সালাম এর পুত্র কাবিল যে অন্যায়ভাবে হত্যা করেছিল, তোমরা যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করো তাহলে তার এই অন্যায়ের একটা অংশ কাবিলের কাঁধে গিয়ে পড়ে। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, এর কারণ হলো এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষকে অন্যায়ভাবে হত্যা করার রীতি কাবিল চালু করেছিল। সুতরাং এই পৃথিবীতে যতদিন পর্যন্ত অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে তার একটা গুনার অংশ কার কাঁধে যাবে? কাবিলের কাঁধে যাবে। মোটামুটি হাবিল কাবিলের ইতিহাস আমরা এখানেই সমাপ্ত দেই।